إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল কাজ কর্ম হতে ভারেক করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই দুনিয়াও একদিন থাকবে না, আমরাও একদিন থাকবো না। আল্লাহ তাআলা বান্দাকে অনেকগুলি নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল দুনিয়াবাসীর জন্য আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আখিরি পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াবাসীর জন্য। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। قال الله تعالى:
ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন যে আমি মুমিনদের উপরে দয়া করেছি। কি দিয়ে দয়া করেছি? তাদের মধ্যে থেকে একজন রসুল পাঠাইছি তাদের নিকটে। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলতেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি অবশ্যই তোমাদের নিকটে তোমাদেরই থেকে একজন রসুল এসেছেন যিনি তোমাদের ভাষায় কথা বলে। আজিজুন আলাইহি মা আনিতুম, যখন তোমরা কোনো কষ্ট পাও তখন তিনি খুব ব্যথিত হয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি মুমিনদের উপরে অত্যন্ত আগ্রহী যে মুমিনরা যেন আল্লাহ তাআলাকে পেয়ে যায়, খাঁটি বান্দা হয়ে যায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আর তিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, আল্লাহ বলে হে রাসূল, যদি মানুষেরা আপনার থেকে দূরে সরে যায় আপনি বলে দেন যে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো স্রষ্টা নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আর আমি নবী ওই আল্লাহর উপরই ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব। আল্লাহ তাআলা আরো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদকে জানো, তার সাহাবীরা কেমন জানো? মুহাম্মদ এবং সাহাবীদের পরিচয় আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, আর যারা তার উপরে ঈমান এনেছে, যারা মুহাম্মাদের উপরে ঈমান এনেছেন তারা আশিদ্দা আলাল কুফফার, কাফেরের প্রতি কঠোর। কাফেরদের প্রতি কি? অনেক কঠোর। রুহামাউ বাইনাহুম, তারা আপোষে অত্যন্ত দয়ালু। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আপনি যখন দেখবেন যে তারা কখনো রুকু করতেছে, কখনো সিজদা করতেছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার মেহেরবানি কামনা করতেছে, ওয়ারিদওয়ানা, এবং তার সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি এবং অনুগ্রহ তারা কামনায় লিপ্ত আছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ,
সীমাহুম ফি উজুহিহিম, তাহাদের চেহারায় হলো সেজদার দাগ। সেজদার কি? সেজদার দাগ রয়েছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় রয়েছে সেজদার দাগ। কাযারইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুরআ লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পরিচয় দিয়েছেন। এদেরকে দেখবেন আপনি কখনো সিজদায় আছে, কখনো রুকু করতেছে, চেহারার মধ্যে সিজদার দাগ। চেহারার মধ্যে কি? সিজদার দাগ। একটা ঘটনা বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করতেন। হযরত ওমর হইল দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফা তো ওমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে এক মেয়ের সাথে প্রেম করত। এখন মেয়ের পরিবার বিচার দিয়েছে ওমরের কাছে যে আপনার ছেলে আমার মেয়ের সাথে প্রেম করে, আপনি এটা বিচার করেন। মজার ঘটনা। ওমর বলে, যখন আমার ছেলে তোমার বাড়িতে যাবে তখন তাহাকে বলবা যে তোমাকে আমার মেয়ে বিবাহ দিব, শর্ত হইল 40 দিন পর্যন্ত ওমরের পিছনে জামাতে নামাজ পড়তে হবে। কয়দিন? তাকবীরে উলার সাথে। তাকবীরে উলা অর্থ ইমাম সাহেবকে শুরু থেকে শেষ পর্যন্ত পাইতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তুমিও সাথে আল্লাহু আকবার বলবা, এর নাম হলো তাকবীরে উলা। হাদিস বাগের মধ্যে এসেছে, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়বে তাকে আল্লাহ পাক 2টা পরোয়ানা দিবেন, 2টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তার নামটা জান্নাতের সামনে লিস্টের মধ্যে লিখে দেবে। 2 নম্বরে মুনাফিকের দৃষ্টি থেকে তার নাম কেটে দেবে। সহিয়া দিছে। তো ওমর শিখিয়ে দিল যে তুমি আমার ছেলেকে বলবা যে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেবো, শর্ত হলো ওমরের পিছনে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতের নামাজ পড়বা। তো পরের দিন ছেলে গেছে, তো মেয়ের পরিবার পক্ষ থেকে বলছে ঠিক আছে তোমাকে বিবাহ দেবো, শর্ত হইল ওমরের পিছনে জামাতে মসজিদে 40 দিনের মধ্যে নামাজ পড়তে হবে। এটা কোনো ব্যাপার, সহজ কাজ। ঠিক আছে, পড়ো। 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার পরে এই ছেলে আর মেয়ের বাড়ি যায় না। ছেলে আর মেয়ের বাড়ি কি আর যায় না। এখন ওমর যুগে কি ব্যাপার, আমার ছেলের খবর কি? আপনার ছেলে আর আমার বাড়িতে আসে না। বাড়িতে কি? অর্থাৎ তার দিল থেকে যে কালিমা ছিল, অপরাধ ছিল, ভিতরে যে শয়তানি ছিল, এটা দূর হয়ে গেছে 40 দিন নামাজ পড়ার কারণে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের আলামত হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় থাকবে চেহারার দাগ। চেহারার দাগ তাহাদের চেহারায় আছে। আমরা নবীর ভালোবাসার দাবি করি, কিন্তু আমাদের মধ্যে কি নাই? নামাজ নাই, মুখে দাড়ি নাই। আশেকের আছে। আশেকে কি? কেমন আশেকের আছে? মুখে দাড়ি নাই, নামাজ নাই। আশেকের আসলে কিভাবে হইল? কে? নবীর আশেক দাবি করতে পারবে ওই ব্যক্তি যে নবীকে পুরাপুরি মানে, সবচেয়ে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি কি?
নবীকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, আর ভালোবাসার অর্থ হলো নবীকে পুরোপুরি মানা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে আপনি বলে দেন, হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, নবীকে মানো। পুরোপুরি মানতে হবে। পুরোপুরি কি মানতে হবে? মুখে বলে আশেকে রাসূল, আর মাথার চুলের দিক তাকালে দেখা যায় সে আশেকে নাইমার। দেখা না, আশেকে কি নাইমার। পোশাকের দিকে তাকালে দেখা যায় সে আশেকে শাকিব খান, আশেকে নায়িকা। পোশাক আশাক দেখলে মনে হয় সে আশেকে নায়ক নায়িকা, আর মুখে বলে আমি আশেকে রাসূল। কি বলে? মুখে কি বলে? আশেকে রাসূল। এটা মিথ্যা কথা। নবীকে ভালোবাসলে সে অবশ্যই নবীর সব কথা মানবে। এই হলো ভালোবাসার আলামত, ভালোবাসার পরিচয়। সাহাবীরা ভালোবাসছে। শুধু তাই না, নবীকে গাছে ভালোবাসছে, চন্দ্র নবীকে ভালোবেসেছে, পাহাড় পর্বতে নবীকে ভালোবেসেছে, মানুষ তো ভালোবেসেছে, পাথরে পর্যন্ত নবীকে ভালোবেসেছে। নবীজি খায়বরে গেলেন, তো এক দেয়ালের পাশে বসে রয়েছে এক ইহুদি কাফের। সে বিশাল এক পাথরকে দেয়ালের উপর দিয়া ছেড়ে দিয়েছে, যাতে নবী এই পাথরের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পাথর আস্তে 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 যখন নবীর মাথার উপরে আসছে, তো পাথর থেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাথর আর নিচে নামে নাই, পাথর থেমে গেছে। পাথরের নবীকে চিনছে, পাথরের নবীকে কি চিনছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মদিনায় প্রবেশ করতেন উহুদ পাহাড়ের পাশ দিয়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তা দিয়া মদিনায় ঢুকছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি উহুদ পাহাড়কে পাশে রেখে মদিনায় প্রবেশ করেন নাই। উহুদ পাহাড় আজকে আপনাকে দেখে নাই, সেই জন্য সে উহুদ পাহাড় জার জার করে কাঁদতেছে। আপনি আবার যান উহুদ পাহাড়কে পাশ দিয়া, তারপরে মদিনায় প্রবেশ করুন। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের পাশে এসে বলল, হে আমার ইয়া আসহাবি, হাযা জাবালু উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। হে আমার সাহাবীরা, এটা হলো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। পাহাড়ে চিনেছে নবীকে, পাহাড়ে নবীকে কি চিনল। আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে চিনতে পারলাম না, চিনতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম জয় করতেছে, যুদ্ধ চলতেছে, জেরুজালেমে যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে জেরুজালেমে খ্রিস্টানরা বসবাস করত। খ্রিস্টানদের মূর্তির নাক ভেঙে দিয়েছে রাত্রে কে জানি। খ্রিস্টানরা বলে, মুসলমানরা আমাদের খোদার অপদস্থ করেছে, আমরা এর বিচার চাই। কে ভাঙছে না কেউ বলতে পারে না।
লোক পাওয়া যায় না, নাক ভাঙলো কে? জেরুজালেমের সকল খ্রিস্টানরা মিলে বলল, ঠিক আছে, যদি লোক পাওয়া না যায় তাইলে আমরা মুহাম্মাদের মতো একটা মূর্তি বানাবো, মুহাম্মাদের মূর্তি এইখানে আমরা সেট করব, এরপরে মুহাম্মাদের মূর্তির নাক আমরা ভেঙে ফেলবো, তবু আমরা মুহাম্মাদকে অপদস্থ করেই ছাড়বো। তো সাহাবী আমর ইবনুল আস তিনি বললেন, না না, মুহাম্মাদের মূর্তি বানানো যাবে না, আর সেই মুহাম্মাদের মূর্তির নাকও ভাঙ্গা যাবে না, এইটুকু অপদস্থ আমাদের বরদাস্ত হবে না, আমাদের সহ্য হবে না। তার সে তোমরা আমি ইবনুল আসের নাক তোমরা কেটে ফেলো। সুবহানাল্লাহ। তা আমার নাক কাটো, আমি তো জীবিত আছি, আমার নবীর মূর্তির নাক ভাঙ্গাছে, আমার নাক কেটে ফেলো। ঠিক আছে, তাই হবে। সেনাপ্রধান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলের সামনে শহরে মেন স্থানে জমায়েত করা হইল, তার নাক কাটার জন্য সবার রেডি। হাজার হাজার মানুষ জল্লাদ সামনে বাড়লো, নাক কাটবে, সাহাবীর নাক কেটে ফেলবে, তাদের মূর্তির নাক ভাঙ্গার পরিবর্তে। নাকের সামনে তরবারি ধরছে, কোপ দিয়া নাক কাটা ফেলবে। হাজার হাজার মানুষ থেকে এক পাদ্রী বের হয়ে বলে যে, থামো তোমরা, এই সাহাবীর নাক কাটো না, আমি পাদ্রী এই মূর্তির নাক ভেঙেছি, দেখো আমার হাতে মূর্তির নাক ভাঙ্গা, নাক আমার হাতে। কি ঠিক আছে না? দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা নিজেরা মূর্তি ভাঙ্গে, ঠিক হবে ঠিক, ভাঙ্গে কয়ের মুসলমানরা ভাঙছে, ঠিক হবে ঠিক, ভাঙে কিন্তু ওরাই ভাঙ্গে, ভাঙ্গের নাম দেয় মুসলমানদের। এই পাদ্রী খ্রিস্টান, সে নিজের খোদার মূর্তির নাক ভাঙ্গা পকেটে রাখছে, আর তার মুসলমানরা ভাঙছে। এই যে নাক ভাঙ্গা মূর্তি আমার হাতে, তোমরা এই লোকের নাক কাটো না। আমি পরীক্ষা করলাম মুসলমানরা নবীকে কেমন ভালোবাসে, তারা এত বেশি ভালোবাসে যে মুহাম্মদের মূর্তি বানাইয়া নাক কাটবে, ভাঙবে, এইটা তারা বরদাস্ত করতে পারে নাই, নিজের জীবিত মানুষের নাক কাটার জন্য তৈরি হয়ে গেছে। আমি পাদ্রী আর খ্রিস্টান থাকবো না, আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস লেখে এইখানে 50,000 খ্রিস্টান এক সময় একদিনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে 50,000 খ্রিস্টান এক সময় একই টাইমে মুসলমান হয়ে গেল। কেমন ভালোবাসে মুসলমান সাহাবীরা নবীকে, আর আমাদের ভালোবাসা শুধু মানুষই না, নবীকে মরা গাছও ভালোবাসে। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত বর্ণিত হয়েছে, ওসওয়ায়ে হান্নানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমরা মদিনায় এরকম বসা, এক মহিলা সাহাবী এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা সাহাবী, যে আপনি এই মরা গাছের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দেন, বয়ান করেন, কতদিন এই মরা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়াইয়া ওয়াজ করেন, কষ্ট হয়, আমি একটা মেম্বার বানাই দিই, আমার কাছে মিস্ত্রি আছে, এর নাম হলো মেম্বার, এই যে আমি যেটার মধ্যে বসলাম, ঠিক আছে বানাই নিয়ে আসো। তো মহিলা সাহাবী নিজে মিস্ত্রি দিয়ে একটা মেম্বার বানায় নিয়ে আসলো মদিনার মধ্যে মসজিদে। নতুন মেম্বার ঢুকাইছে, তো নবীজি হাদিসের মধ্যে এসেছে মেম্বারের মধ্যে এরকম পা রাখবে, এখনো মেম্বারে ওঠে নাই, আর এই মরা খাজুর গাছ সে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এত জোরে জোরে কান্না শুরু করেছে, উটের ন্যায় কান্না শুরু করেছে, কাঁদতেছে, আমরা সবাই শুনতেছি। তো নবীজি আর মেম্বারে উঠলেন না, খাজুর গাছের কাছে গিয়ে বসে, মরা খাজুর গাছ, খাজুর গাছকে
বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, হে খাজুর গাছ, আমি তোমার জন্য দোয়া করব, তুমি জীবিত হয়ে যাবে। তুমি কি হবে? জীবিত হয়ে যাবে। আর তোমার গাছের খাজুর, যত লোক মদিনায় আসবে জিয়ারত করতে, সবাই খাজুর খাবে। তুমি কেঁদো না। এই খাজুর গাছ আরো কান্না আরো বাড়িয়ে দেবে, আরো জোরে জোরে কাঁদে। নবীজি বললেন, আমি তোমার জন্য দোয়া করব, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত হবে, তুমি কাঁদো না। খাজুর গাছের কান্দা আরো বেড়ে গেল। নবীজি আরো বলে, হে খাজুর গাছ, তুমি কাঁদো না, তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিব, জান্নাতে থাকবে। দুনিয়ার কয়েকটি জিনিস জান্নাতে থাকবে, তার মধ্যে এই নবীজির খাজুর গাছ। আসহাবে কাহাবের কুকুর সেও জান্নাতে চলে যাবে। খাজুর গাছ কান্না থামায় না, আরো জোরে জোরে কাঁদতেছে। নবীজি শেষমেশ বলে, খাজুর গাছ শোনো, তুমি জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে খাজুর গাছের কান্না থেমে যায়। নবীজিকে মরা গাছেও চিনল, ভালোবাসলো। আর আমাদের অবস্থা কি? শুধু শুনি, নবীকে চিনলাম না, খালি কি শুনি যে আমাদের একজন নবী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুই। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুখারীর মধ্যে বর্ণনা করেন, এই খাজুর গাছ কান্না থামাইলো। আস্তে আস্তে খাজুর গাছকে নবীজির পাশে দাফন করা হইল। এই খাজুর গাছ নবীজির সাথে জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে। নবীকে ভালোবাসার অর্থ হইল নবীর আনুগত্য পুরাপুরি ভাবে করা, পুরাপুরি মানা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করেছে, পারে নাই, কাফেরেরা বিজয় হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে একটি গুহার মধ্যে পড়ে গেছে। পুরা মদিনায় ঘোষণা হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মারা গেছে। তো হানজালা বাসর রাত করতেছিল স্ত্রীর সাথে, নতুন বউ, নতুন স্ত্রী। সে গোসল করবে, মশকের মধ্যে পানি নিয়েছে। যখনই তার কানে গিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, সে পানি রাইখা ঘরে যে বলে, আমার স্ত্রী গো, আমার তরবারিটা আমার কাছে দাও। স্ত্রী বলে, তোমার তো গোসল ফরজ হয়েছে, তুমি গোসল করে যাও। তাই গোসল করার আমার সময় নাই, আমার এখনই উহুদের ময়দানে চলে যেতে হবে। আমার প্রিয় হাবিব মারা গেছে, আর আমি বসে বসে গোসল করবো, এটা হবে না। তরবারি নিয়ে হানজালা উহুদের ময়দানে এসে যুদ্ধ শুরু করে দিয়েছে। করতে করতে ওখানে শহীদ হয়ে গেছে। যুদ্ধের শেষে সাহাবীদের লাশ আলাদা করতেছে, দেখে যে হানজালার লাশ পাওয়া যায় না। হানজালার লাশ কোথায়? তার স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হানজালার উপরে গোসল ফরজ ছিল, সে গোসল করেও আসে নাই, আপনার কথা শুনে সে আর দেরি করে নাই, তরবারি নিয়ে এসে পড়ছে, তাকে গোসল দেওয়া ফরজ হয়ে গেছে। শহীদ হইলে গোসল দেওয়া লাগে না, শরীয়তে বিধান হলো শহীদ হইলে মানুষের গোসল নাই, ওই অবস্থা তাকে দাফন করতে হবে। কিন্তু হানজালা তো গোসল ফরজ, কিন্তু হানজালার লাশ কোথাও পায় না। বলে, হে জিবরাইল, লাশ কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশকে আল্লাহ তাআলা আসমানে উঠে এনেছে, সেখানে ফেরেশতারা গোসল দিতেছে। সুবহানাল্লাহ। হানজালার লাশ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়াইতেছে। এত সোজা নবীর মহব্বত, ভালোবাসা। কি বলেন? নেতারে খুব মানি আমরা, নেতার বিরুদ্ধে কেউ কইলে রাস্তায় নাইমা যাই মিছিল দিয়া, কোনো কথা নাই, ঠিক। কিন্তু
নবীর বিরুদ্ধে কেউ বললে আমরা চুপ করে থাকি, হয় না এখানে ফিতনা হবে, সমস্যা আছে। আর নেতার বিরুদ্ধে কিছু বললে, নেত্রীর বিরুদ্ধে কিছু বললে ঘরে বসে থাকে না, প্রিয়জনেরা নাইমা যায়, আর ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে এই জন্যে। আর নবীর প্রেম যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তার জিভরা টেনে আমরা ছিঁড়ে ফেলতাম, ভিন্ন বেটি। তো সেই ভালোবাসা আমাদের মধ্যে নাই। আমার মধ্যে আছে পিতার ভালোবাসা। কেউ কিছু বললে পিতার প্রতিশোধ নেই, বিচার করি, সঙ্গে সঙ্গে বিচার হয়। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ বললে কোনো বিচার আচার নাই, কোনো মামলা নাই, বিচার নাই, কোনো প্রতিবাদ নাই। তার মানে আমার অন্তরে নবীর ভালোবাসা নাই। মুখে মুখে আছে আমি আশিকের রাসূল, এটা আছে কোথায়? মুখে। এটা কোথায় আছে বলেন? মুখে। জিলাপি খাওয়া ভালোবাসা, জিলাপি খাওয়া ভালোবাসা, আসলে ভালোবাসা না। মুখে মুখে ভালোবাসা আছে, অন্তরে ভালোবাসা নাই। কঠিন কঠিন জিনিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, বুখারীর হাদিস, তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতা, তোমার মাতা, তোমার সম্পদ, তোমার সন্তানের চেয়েও বেশি ভালো না বাসবে। বেশি ভালোবাসতে হবে, সবার সাথে বেশি। যে ভালোবাসার নমুনা সাহাবা কেরাম দেখিয়ে দিয়েছে যে ভালো কিভাবে বাসতে হয়, কিভাবে নবীকে ভালোবাসতে হয়। আল্লাহু আকবার। আর নবীর সবচেয়ে ভালোবাসার অর্থ হইল যে আমরা নামাজ পড়ব। নামাজ কি? আমাদের নামাজ এক ওয়াক্ত কামাই যাবে না, এটা 1 নম্বর ভালোবাসা নবীকে। নবীর সমস্ত গুনাহ মাপ, আগের পরে সব গুনাহ মাপ। শ্রেষ্ঠ পয়গম্বর হওয়া সত্ত্বেও কখনো নিজে নামাজ কাজা করেন নাই। নামাজ কি কাজা করেন নাই? নামাজ ছেড়ে দেন নাই। নবীজি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গিয়েছে, তবুও সে নামাজ পড়তেই আছে। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সকল গুনাহ মাফ, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন আর আপনার পা গুলি ফুলে গেছে। নবী বলেন, শোনো আয়েশা, ওই যে জানলা খুলতেছে, এগুলি খেয়াল করেন, জানলাগুলো করবেন। আমি তো নামাজ পড়ে পড়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন, আমি সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। আর আমি আমার উম্মতের জন্য প্রশিক্ষণ দিচ্ছি যে আমার উম্মত যেন বেশি বেশি নামাজ পড়ে। নামাজে কোনো বিকল্প নাই, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ পড়ে নাই, আপনি আপনার বাবার জন্য 20,000 লোকের খাওয়াইলেন, কোনো লাভ নেই। কোনো কিনা বলেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আগে নামাজ পড়েন। আপনার বাবা নামাজ পড়ে নাই, নামাজের কাফারা আদায় করেন, তারপরে মানুষের খাওয়ান, সব আছে। মানুষ মরলে খাওয়ানোর ব্যাপারে কিছু শর্ত শরত আছে। বিনা শর্তে খাওয়ান নাই, সওয়াব নাই, মানে কঠিন কঠিন কথা। যে আমার বাবা নামাজ পড়ে নাই, আমি খাওয়াই দিলাম, নামাজ মাফ হবে না। নামাজ কিনা বলেন মাফ হবে না। কিভাবে মাফ হবে? আমি 5 লাখ টাকা খরচা না কইরা আমি 5 লক্ষ টাকা আমি আমার বাবার কাফারা আদায় করে দিলাম, তাহলে নামাজ মাফ হবে। কাফারার খবর নাই, বাস 20,000 লোকের খাওয়াইতেছে। কার কথা কে শোনে? ঠিক না বেটি? তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা। আমি কোথায় আর আমার নবীর সুন্নত কোথায়? আমি কোথায় আর মদিনার সুন্নত কোথায়? মানে কঠিন ব্যাপার। যদি বলি ভাই কাফারা দেন, তখন কাফারা দেয় না। কাফারা কি?
দেয় না, আপনি খাওয়াইবে 5টা গরু দিয়ে খাওয়াবে, কিন্তু কাফারা দেবে না। আসল কামে নাই, নকল লইয়া টানা নেই। আসল কামে কি ওই যে কথা কয় না, আসল কামে নাই, নকল লইয়া টানাটানি, আসল কামে নাই, আসল কামে নাই। রুকু যাও সুন্নতে আহমদ পূজা, আমি কোথায় আর নবীর আহমদের সুন্নত কোথায়? নবী বলেন যে নামাজ না পড়ে যদি কেউ কবরে যায়, তার নামাজ মাপের কথা কথা বলবেন না। এই কথা বলতেছে, এই আপনি আপনি এই নামাজ করেন, এই মোল্লা আপনি এই নামাজ করেন, কথা বলেন কেন? আমরা শুনি এনে আওয়াজ করে। তাহলে বলছিলাম ভাই, দোস্ত বুজুর্গ, নবীর প্রেমের দৃষ্টান্ত হইল, মডেল হইল সাহাবায়ে কেরাম। ভালোবাসছে, আমরা ওই ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে মানো। ফাত্তাবিউনি অর্থ নবীর অনুসরণ করো, পুরাপুরি নবীকে মানো। মানার অর্থ হইল, এই ফ্যানগুলো দিও না। নবীর মানার অর্থ হইল নবীর সুন্নত, নবীর সিরাত, নবীর সকল হুকুম আকাম আমার নিজের মধ্যে ফিট করব। এরপরে আমি রাষ্ট্রীয়ভাবে আমি ফিট করার চেষ্টা করব। ব্যক্তি জীবন থেকে সব জীবনে আমার নবীর সাথে মিল থাকবে। এর নাম হলো নবীর ভালোবাসা। এর নাম কি? নবীর ভালোবাসা। আমার নবীর সুন্নাত সব জায়গায় ফিট হবে। ইরানের বাদশার নিকটে কয়েকজন সাহাবী গেছে দাওয়াত লইয়া। তখন ইরান ছিল আমেরিকার মতো পাওয়ারফুল রাষ্ট্র। ইরানের বাদশা খাবার দিছে, সবাই রে খাও, মেহমান আছে মদিনা থেকে খাওয়ান দিছে। তো এক সাহাবী, নাম মনে নাই, তো সেই হাড্ডিগুলি খুব ভালোভাবে চাবে চাবে খাইতেছে, পেলে ভালোভাবে কাঁচাই কাঁচাই খাইতেছে। আর এক লোক, এই বেটা কি করো, অসভ্য, এরকম খায় নাকি মানুষে? কি আমরা করি না? হোটেলে গেলে কলে অর্ধেক খায় অর্ধেক ফেলাই দেয়, কথা কয় না? দাওয়াতে যাইয়া অর্ধেক খায় অর্ধেক ফেলাই দেয়। এটা হলো ভদ্রতা, এটা হলো বলে ভদ্রতা, অর্ধেক ফেলাই দেওয়া। তো নবীর সাহাবী দেন কি উত্তর দেয়? আতাতরুকু সুন্নতি হাবিবি লিহাউলাইল হুমাকা। ওই লোক বলে যে তুমি এইভাবে খাইতেছো, এখানে রাজা বাদশারা মন্ত্রীরা বসে আছে, তারা অভদ্র মনে করবে। এটা অভদ্র, এটা কি জীবনে খাওয়ান দেখে নাই। তো সাহাবী জোরে জোরে বলতেছে, আতাতরুকু সুন্নত হাবিবি, আমি কি আমার প্রিয় নবীর সুন্নাত ছেড়ে দিব লিহাউলাইল হুমাকা, এই আহাম্মকদের কারণে? এরা সব আহাম্মক, মন্ত্রী কিসের এটা? সব আহাম্মক। আহাম্মদের কারণে আমি নবীর সুন্নাত ছেড়ে দেবো? কখনো হইতে পারে না। আমি নবীর সুন্নাত ভালোভাবে কাছেই খাওয়া, আমি খাবো, হাদিস ছাড়া আমি খামো। আমি নবীর সুন্নাতকে ছাড়তে পারবো না এই আহাম্মকদের কারণে। দেখেন কঠিন নবীকে ভালোবাসছে। আর আমরা করি কি? আমাদের এখানে একটা, দাওয়াতে গেলে আর একটা, ঘরে বসে খুব ভালোভাবে খায়, ঠিক আছে? ঠিক, গোস্ত আর বাঁচে না, আড্ডি কোনটা আর গোস্ত কোনটা? দাওয়াতে গেলে খালি আড্ডি দাও, আর অর্ধেক ফেলাই দেবে, অর্ধেক খাইবি, অর্ধেক আবার ধুই দেবে হোটেলে গেলে। এটাই বলে ভদ্রতা। এই জন্য ভাই, এই মাস হইল রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম মৃত্যুর মাস। এই মাসেই নবীজি জন্মগ্রহণ করেছেন, এই মাসেই নবীজি মৃত্যুবরণ করেছেন। এই জন্য নবীর কিছু আলোচনা করা একান্ত জরুরি, সকল মুসলমানের জন্য জরুরি, শোনা এবং বলা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমার তৌফিক দান করুন। বিল্লাহ তার সবাইকে সুন্নাত করিয়ে দেন।